আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে করলা ভাজি করতে হয় আলু দিয়ে। এর সাথে আমি পরিমাণ মতো আলু দিয়ে দেব। আলু করলা একসাথে কিভাবে ভাজি করতে হয় আজকে আমি তোমাদের দেখাবো। তার জন্য আমি পরিমাণ মতো করলা এবং আলু নিয়েছি। এখন এটাকে ভালোভাবে কেটে নিতে হবে। দেখেন আমি আলু করলা ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করব। কিভাবে রান্না করব আমি তোমাদের দেখাবো। আলু করলা ভাজির জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন এগুলোকে গরম তেলে দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর আলু করলা দিয়ে দেব। এখন এর ভেতর আলু করলা দিয়ে দেব। এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন এর ভেতর আমি হলুদের গুঁড়ো একটু দিয়ে দেব, তার সাথে লবণ পরিমাণ। এর ভেতর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব, সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা আমি এখন উঠিয়ে নেব। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন এর ভেতর আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা দিলে করলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখেন আমি একটু ভিজে রেখেছি, কারণ এটা খেতে খুবই ভালো লাগবে। তাই আপনারাও বাসায় এভাবে একটু ভিজে রেখে রান্না করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এভাবে সহজ পদ্ধতিতে করলা আলু দিয়ে ভাজি করে খাবেন। এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু গরম ভাতের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা আমার সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।